হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকের এই ভিডিওটি বানিয়েছি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার। আমাদের মুর্শিদাবাদ ওমরপুরে যে ফ্লাইওভার হবে সেটি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তার মাঝে কিছু ব্যক্তি আছেন যারা না জেনে বুঝে বেশ কিছু খারাপ মন্তব্য করেছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে। আর যারা এখনও অনেক কিছুই জানো না তাদেরকেও আমি আজকে জানাচ্ছি, ওমরপুরে ফ্লাইওভার হওয়ার জন্য রোডস দুই সাইডে যে জমিগুলো নিয়েছে সেইগুলো কিন্তু প্রথম থেকে রোডসের জমি ছিল না। এই রোডস সেই জমিগুলো নিয়েছে আর তার বিনিময়ে তাদের জমি এবং বাড়ির ভ্যালুয়েশন করে তাদেরকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দেওয়া। আর এটাও চুক্তি ছিল যে যখন রোডের কাজ হবে নিজের জায়গায় নিজেদেরকে ভেঙে নিতে হবে। যেহেতু বাড়ি ভাঙা একটা মোটা অঙ্কের খরচের ব্যাপার আছে, তাই কেউ ভেঙেছিল না, জিনিসগুলো সরিয়ে নিয়েছিল। রোডসের লোক এসে নিজের মতন করে ভেঙে নিয়েছে। অনেকের মনে হতে পারে এই ভিডিও তো আগেই দেখেছি, আবার নতুন করে বানানোর কারণ কি? তো কারণ একটাই, আমার বেশ কিছু দাদা আছে যারা আমাকে কমেন্ট করেছে সরকারি জায়গায় বাড়ি করতে লজ্জা লাগেনি, সরকারের জমি সরকার নিয়েছে তাতে এত কি আছে। তারপর একজন বলেছে তোর বাপের জমি যে তুই এইভাবে বাড়ি করেছিস, আরেকজন বলেছে এবার বুঝ ঠেলা। এছাড়াও আরও বেশ কিছুজন আছে আরও বাজে বাজে মন্তব্য করেছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখুন, টাকা দিয়েছে এটা ঠিক, আর টাকাটা ওদের প্রাপ্য, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে টাকা দিয়ে তো সবসময় সব কিছু পাওয়া যায় না। আবার অনেক সময় আছে যে বিনা স্বার্থে নিজের ভালো লাগার জিনিস দিয়েও দিতে হয়। আমরা সত্যি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তারা আজকে এই স্যাক্রিফাইসটা করেছে বলে হয়তো আমরা ওমরপুরে একটা ভালো কিছু পেতে চলেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। তাই বলে এটা না যে এইভাবে তাদেরকে বাজে বাজে মন্তব্য করব। যদিও আমার বাড়ি ভাঙেনি, তবুও আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই কারণে যে যতই টাকা দেখ না কেন, একটা এত দিন ধরে একটা জমি একটা বাড়িতে থাকা সব কিছু একটা মায়া কাজ করে। এটাই আমি তো সামনে দেখেছি, তাই এতটা আমার কষ্ট হচ্ছে। একবার ভেবে দেখুন তো, যারা এত বছর ধরে এই বাড়িতে আছে, অনেকে ব্যবসা করে, তাদের কতটা কষ্ট। কারো কষ্টের স্বাদ না দিতে পারলেও তার কষ্ট নিয়ে মজা, এদেরকে নিয়ে মজা না করে ভুলভাল বক্তব্য না রেখে পদে পাশে থাকার চেষ্টা করুন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করে দেবেন।